ঈদের আনন্দঘন মুহূর্ত যেন হঠাৎই পরিণত হল আতঙ্ক আর ধ্বংসের এক অন্ধকার দৃশ্যে। উৎসবের আবহ ভেঙে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে শুরু হয়েছে তীব্র সংঘাতের নতুন অধ্যায়। উৎসবের হাসি কেড়ে নিয়ে ইসরায়েলের দিকে ধেয়ে আসে ইরানের একের পর এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র। রোববার ভোরে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এই আকস্মিক হামলায় লণ্ডভণ্ড হয়ে যায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আরাদ। ভোরের আলো ফোটার আগেই প্রায় 450 কেজি ওজনের শক্তিশালী ওয়ারহেড জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানলে মুহূর্তেই শহর জুড়ে ছড়িয়ে পড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ। বিস্ফোরণের তীব্রতায় বহুতল ভবন ধসে পড়ে তাসের ঘরের মতো। রাজপথে সৃষ্টি হয় বিশাল গর্ত, চারদিকে ছড়িয়ে পড়ে ধ্বংসস্তূপ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফও স্বীকার করেছে তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এই হামলা পুরোপুরি ঠেকাতে পারেনি। ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে অন্তত 6 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন আরও অন্তত 88 জন, যাদের অনেকেই গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় পুরো ইসরায়েল জুড়ে সব ধরনের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো শিক্ষার্থীকে সশরীরে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হতে হবে না। আতঙ্কিত সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে বাংকার ও আশ্রয়কেন্দ্রে অবস্থান নিতে শুরু করেছেন। ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলায় শুধু আরাদ নয়, ডিমোনা ও ইলাত সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শহর কেঁপে উঠেছে। তেহরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, এটি তাদের প্রতিক্রিয়ার কেবল সূচনা। সার্বভৌমত্বে আঘাতের জবাব দিতে তারা প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছে। হামলার পর ইসরায়েলের বিভিন্ন এলাকায় দেখা গেছে কালো ধোঁয়ার কুণ্ডলী আর বারুদের তীব্র গন্ধ। প্রত্যক্ষদর্শীদের ভাষানুযায়ী বিস্ফোরণের পর চারদিকে শুধু ধ্বংসস্তূপ আর মানুষের হৃদয় বিদারক আর্তনাদ শোনা গেছে। ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ইরান আজ এক গুরুতর সীমা অতিক্রম করেছে। এই হামলার প্রতিটি ক্ষতির জন্য তাদের জবাব দিতে হবে এবং এর মূল্য তারা কঠোরভাবেই পরিশোধ করবে। এদিকে পরিস্থিতি মোকাবেলায় ইসরায়েলি মন্ত্রিসভা জরুরি বৈঠক ডেকেছে। সেখানে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া আরাদ শহর আজ যেন এক নীরব সাক্ষী মধ্যপ্রাচ্যের এই ভয়াবহ সংঘাতের নতুন অধ্যায়ের। নিয়মিত যুদ্ধের খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।